আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে একটি টিন শেড বাড়ির কাজ চলছে এবং আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে কাজগুলি করেছি, এই কাজগুলি আসলে কতটুকু শক্তপোক্ত হয়েছে আজকে কিন্তু তার প্রমাণ হবে। কারণ আজকে এখানে বিট বালু ফেলানো হবে, নৌকা দিয়ে বিট বালু আনা হয়েছে। তো আজকে আপনারা জানতে পারবেন আসলে কাজ কিভাবে করলে কাজ দুর্বল হয়, কিভাবে করলে কাজগুলি শক্তপোক্ত হয়। এবং এই যে গড়টি, এই গড়টি হচ্ছে আপনার লম্বা হচ্ছে 58 ফিট এবং প্রস্থ হচ্ছে 27 ফিট। সামনে পিছনে দুইটি বারান্দা আছে। এটি হচ্ছে বারান্দা। আমি যে দেখানোর চেষ্টা করতেছি, যে পিলারগুলি দেখতে পাচ্ছেন এক লাইনে, এটি বারান্দার পিলারগুলি আমি ঢালাই করেছি। এই পিলারগুলি এক মাথা থেকে আরেক মাথায় একদম সুতা ধরা, একদম সুতায় সুতায় দেখতে পাচ্ছেন আমি কাজগুলি করেছি, একটু দেখানোর চেষ্টা করেছি। তো কাজ করার ক্ষেত্রে অবশ্যই কাজের কোয়ালিটি যাতে ঠিক থাকে, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। অনেক মিস্ত্রি বাইরে আছে সুতায় সুতায় কাজ করতে পারে না, কাজের কোয়ালিটি ঠিক রাখতে পারে না, পিলারগুলি আঁকাবাঁকা হয়, রিংটোনগুলি আঁকাবাঁকা হয়। তো আজকে এখানে যে গড়টি অনেক বড় একটি এরিয়া দেখতে পাচ্ছেন, এটির মধ্যে বিট বালি আগের ফেলানো ছিল। এর আগে এইখানে 2 দিন আগেই বালি ফেলানো হয়েছে, কিন্তু এখানে সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট হয় নাই। বালি ভরাট কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই, বাকি রয়ে গেছে। আজকে বালি ভরাট করে এখানে সম্পূর্ণ বিটটা কমপ্লিট করা হবে। তো এখানে বালি ফেলানোর সময় যে প্রেশার পড়ে ওয়ালের মধ্যে, কিন্তু প্রচুর প্রেশার পড়ে ভাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে রুমটা, এই রুমটা কিন্তু এখানে এখনও ভরাট হয় নাই, কিন্তু সামনে যে দুইটা রুম, এই দুইটা রুম মোটামুটি ভরাট হয়ে গেছে এবং এখানে এই রুমগুলা বাকি রয়ে গেছে। এবং এই যে বারান্দার কিছু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি অনেকগুলা বালির কিন্তু প্রয়োজন। প্রায় আজকে আরও 1500 ফিট বালি এখানে লাগবে। এখানে মোট বালির প্রয়োজন হইতেছে আপনার 4000 ফিট। 4000 ফিট বালি লাগতেছে এখানে সর্বমোট। এই গড়টির মধ্যে 58 ফিট লম্বা এবং 27 ফিট প্রস্থ। তো বালির পরিমাণ একটু বেশি লাগতেছে বিট বালি। এটির কারণ হচ্ছে বিট অনেক উঁচু। আমি পিছন সাইডে গিয়ে দেখাবো আসলে বিট যে কতটুকু উঁচু আপনারা দেখতে পাবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে যে ফেলানো হয়েছে আগের এই বালিগুলো, এখানে কিন্তু একদম নিচে কিন্তু ডেবে গেছে এবং চেপে গেছে। এগুলো কিন্তু ভিতরে কোনো ফাঁকা থাকে না। বিট বালু ফেলানোর কিন্তু একটি উপকার আছে। কিন্তু এগুলা যখন ফেলানো হয় প্রচুর প্রেশার পড়ে, ওয়ালের মধ্যে প্রেশার পড়ে এবং ভালো ভালো ওয়াল কিন্তু ফেটে যায়। 10 ইঞ্চি গাঁথুনি হলেও কিন্তু অনেক সময় ফেটে যায়। তো আজকে আপনারা দেখতে পারবেন যখন এই ড্রেজার থেকে এই যে নৌকাগুলা দেখতে পাচ্ছেন, এই যে নৌকাটা, এই নৌকার মধ্যে কিন্তু বালি আছে এবং এগুলা আপনার উপরে কিন্তু মেশিন দিয়ে কিন্তু তোলা হবে। এবং এগুলা যখন তোলা হয় প্রচুর প্রেশার পড়ে। এই প্রেশারে আপনার কাজ যদি দুর্বল হয় তাহলে কিন্তু দেখা যায় আপনার ওয়াল ফেটে যাবে। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে কংস নদী। এটি ডিস্ট্রিক্ট লাইন। এই নদীটি দিয়ে যে কোনো জায়গায় কিন্তু যাওয়া যায়, বাংলাদেশে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমাদের বাড়ির পাশেই হচ্ছে নদী এবং সামনে আছে মেইন রোড। তো সাথে থাকুন, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমি মেশিন যখন ছাড়া হয়, যখন মাটি ভরাট করা হয়, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু চালু হবে। এবং আপনাদেরকে এখন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখাবো সেগুলি আপনাদেরকে লক্ষ্য করতে হবে বাড়ি তৈরি করার ক্ষেত্রে। না হলে কিন্তু এরকমভাবে যদি আপনারা বালি ভরাট করতে চান ড্রেজার দিয়ে নৌকা এনে, তখন কিন্তু ওয়াল একেবারে ফেটে গিয়ে আলগা হয়ে যাবে। এটি 100%। আপনাদেরকে দেখাবো যে এখানে যে বালি ফেলানো হয়েছে প্রায় মোটামুটি কিন্তু ভরাট করা হয়ে গেছে। প্রচুর প্রেশার পড়েছে। প্রচুর প্রেশার পড়ার কারণেও কিন্তু এখানে যে ওয়ালগুলি আমি গেঁথেছি দেখতে পাচ্ছেন, এই যে বিটটা কিন্তু অনেক উঁচু। এই বিটটা যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বিটটা প্রায় আপনার 5 ফিট মাটির নিচ থেকে, একদম মাটির নিচ থেকে 5 ফিট। এখানে কিছু মাটি দেওয়া হয়েছে নিচ দিয়া। এবং আপনাদেরকে যে দেখাবো যে জিনিসটা, সেটি হচ্ছে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এখানে এটি হচ্ছে পিলার। এই পিলারের সাইড দিয়ে কিন্তু বেশিরভাগ ফাটা দেয়। এবং আপনাদেরকে দেখায় যে পিলারের সাইডগুলি দেখেন ফাটা দিচ্ছে কিনা। বিন্দু পরিমাণও কিন্তু ফাটা দেয় নাই। প্রচুর প্রেশার পড়েছে। প্রচুর প্রেশার পড়ার কারণেও কিন্তু ফাটা দেয় নাই। প্রেশার পড়ার পরেও কোনোভাবেই কোনো সাইডে ফাটে নাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে পিলারগুলা, আপনার যদি কাজ দুর্বল হয় তাহলে দেখা যায় এই পিলারের সাইড দিয়ে কিন্তু আপনার আলগোস আলাদাভাবে ফেটে গিয়ে একদম বের হয়ে যাবে গাঁথুনি সহ। কারণ ড্রেজারের যে প্রেশার, এর চেয়ে প্রেশার কিন্তু আর নেই ভাই। এরকম প্রেশার আর পড়বে না। আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু নিচে যেই গাঁথুনিটা মাটির নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি প্রতিটা গাঁথুনির মধ্যে নিচে আমি মশলা লাগিয়ে দিছি। দেখেন একটু লক্ষ্য করেন, আপনার নিচে একদম নিচে 1 ফিট জায়গা দেখতে পাচ্ছেন মশলা লাগানো। এবং এটি মশলা লাগানোর কারণ হচ্ছে নিচে চলে গেছে, মাটির নিচে যেটা চলে যাবে সেটা মশলা লাগিয়ে দিতে হবে। আর দেখেন পিলারের প্রত্যেকটা সাইডে আমি দেখানোর চেষ্টা করতেছি, একটি পিলারের সাইডেও এখানে কিন্তু ফাটা নাই, গাঁথুনিও কিন্তু ফাটা নাই।
কোনোভাবেই কাজগুলি ফাটে নাই, প্রচুর প্রেশার পড়েছে। আজকে যে প্রেশারটা পড়বে এটা কিন্তু আরও ভয়াবহ প্রেশার পড়বে আজকে আপনারা সরাসরি দেখবেন আসলে যে কীরকম প্রেশার পড়ে যখন বালি ফেলানো হবে। আপনারা তো নিজের চোখেই দেখবেন, সাথে থাকুন। এখানে দেখেন প্রত্যেকটা পিলারই আমি দেখানোর চেষ্টা করতেছি যে ফাটা দিছে কিনা। ফাটা দেয় না, এটির কারণ হচ্ছে আপনার ফাটা দিত। এই যে প্রত্যেকটা পিলারে কিন্তু মশলা লাগানো, প্রত্যেকটা পিলারের সাইডে মশলা লাগানো। এগুলো অনেকেই লাগায় না। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, আমি একটি কাজ দেখিয়েছিলাম যে বালির বিষয়ে আমি মাপ নেওয়ার জন্য গেছিলাম, তখন আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন প্রত্যেকটা পিলারের সাইডে মশলা লাগানো। আমি এরকমভাবে দেখতে পাচ্ছেন যে মশলা যে লাগিয়েছি প্রত্যেকটা পিলারের সাইডে, রিংটোনের সাইডে, এরকমভাবে কিন্তু মশলা লাগায় না, অনেকেই লাগায় না। প্রায় অনেক মিস্ত্রি আছে। আমি এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম, অবশ্যই ভিডিও লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, দেখতে পাচ্ছেন ফাটা নেই। আপনাদেরকে শুধু দেখাইতেছি পিলারের সাইডগুলি, এগুলি হচ্ছে মেন। ফাটলে কিন্তু এই দিক দিয়ে ফাটা মারবে। মশলা লাগানো দেখতে পাচ্ছেন, এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে ভিতরে গিয়েও দেখাবো। আর এটি হচ্ছে কোনা, একদম কোনা। আমি কোনাটাও একটু দেখাচ্ছি, কারণ কোনাটা অনেকটা উঁচু, প্রায় 5 ফিট উঁচু। তো এই দিক দিয়ে কিন্তু একজন ভাই একদিন কমেন্ট করেছিলেন যে উঁচু থাকার কারণে কোনো প্রবলেম সমস্যা হবে কিনা মাটি ভরাট করার সময়। আমি বলেছিলাম না, প্রবলেম হবে না। এখানে কিন্তু প্রবলেম হয় নাই। তো দেখতে পাচ্ছেন এখানে আগের যে মাটি ভরাট করা কিছু, এবং আজকে এখানে ভরাট করা হবে। দেখতে পাচ্ছেন এখানে উঁচু থাকার পর এই দিক দিয়ে কিন্তু প্রায় আপনার মোটামুটি ভরাট হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে আপনার এই যে ভিতর সাইডটা, এটা হচ্ছে ভিতর সাইড। ভিতর সাইডেও কিন্তু আমি মশলা লাগিয়ে দিছি প্রত্যেক সাইডে। ভিতর সাইডেও মশলা লাগানো। মশলা যে লাগানো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের হয়তো অনেকেই ভাববেন যে আমি দেখাই না, কিন্তু আসলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মশলা কিন্তু প্রত্যেক সাইডেই লাগানো আছে। সব সাইডে কিন্তু মশলা আমি লাগাই না, যেগুলো মাটির নিচে চলে যাবে এগুলা কিন্তু লাগাই। এই যে দেখতে পাচ্ছেন এগুলা, এখানে আপনার এই ইটগুলা দেখা যাচ্ছে, কিন্তু ইটগুলা দেখা যাচ্ছে। এটির কারণ হচ্ছে আপনার ইট দেখা গেলে সমস্যা নেই, কিন্তু ইটের যে জয়েন্টগুলো এগুলো কিন্তু মেরে দেওয়া, এবং আপনার এই রিংটোনের সাথে যে জয়েন্টটা এটাও কিন্তু মেরে দেওয়া মশলা লাগানো। তো ইটের জয়েন্টগুলো যদি মেরে দেওয়া হয়, এই মশলার সাবলা পুরোপুরিভাবে সমানভাবে লাগালে যে শক্তি করবে, জয়েন্ট মারলে কিন্তু একই শক্তি করবে। অর্থাৎ জয়েন্ট মারলেও কিন্তু হবে, সমস্যা হবে না। অর্থাৎ লাগিয়ে দিতে হবে যাতে ইটের জয়েন্টগুলো না দেখা যায়, ভিতর সাইডে যেগুলো থাকবে। তো এইভাবে যদি সাবলা না দেওয়া হয়, তাহলে যখন মেশিন ছাড়া হবে, যখন বালি ভরাট করা হবে, তখন কিন্তু প্রবলেম হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিন স্টার্ট করা হচ্ছে। এখন কিন্তু এই বালিগুলা কিন্তু ভরাট করার কাজ শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পারবেন আসলে প্রচুর একটা প্রেশার পড়ে এখানে বালি ফেলানোর সময়। যে প্রেশার পড়ে, এই প্রেশারে যদি ওয়াল না ফাটে, তাহলে কিন্তু কখনোই ওয়াল আর ফাটবে না। কারণ এটি দেখা যায় এর চেয়ে প্রেশার আর হয় না। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের প্রত্যেকটা কাজের মধ্যে জয়েন্ট মেরে দিতে হবে, যেগুলো কাজগুলো নিচে চলে যায়, এবং গাঁথুনিগুলা যদি সঠিক নিয়মে গাঁথুনির যে জয়েন্টগুলো ভিতরে থাকে এগুলো যদি ভালোভাবে দেওয়া হয়, এবং ভালোভাবে যদি ডালাই করা হয়, সঠিক নিয়মে কাজগুলি করা হয়, কখনোই কিন্তু কাজ ফাটবে না। কারণ এখানে পানির যে একটা চাপ সৃষ্টি হয়, পানি কিন্তু কোনোভাবে আটকে রাখা যায় না। পানির কিন্তু প্রচুর প্রচুর প্রেশার থাকে এবং চাপ সৃষ্টি করে ওয়ালের মধ্যে। অনেক সময় 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ভেঙে পড়ে। কারণ তারাই বলেছে, যারা মাটি ভরাট করতেছে, যারা বালি ফেলতেছে এখানে, তারাই বলেছে যে এই আপনার দেখা যায় অনেক সময় 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত একেবারে আলগা হয়ে উঠে যায়। তো এটির কারণ হচ্ছে কাজ দুর্বল হলে, কাজ যদি দুর্বল হয়, তাহলে দেখা যায় আপনার ওয়াল ভাঙতে পারে, প্রবলেম হইতে পারে। এখানে প্রত্যেকটা রিংটোন দেওয়া শেষ হয়ে গেছে, টানা দেওয়া শেষ হয়ে গেছে। সুন্দরভাবে সবগুলি কাজ কমপ্লিট করে রিংটোন দেওয়ার পরে কিন্তু মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাটি ভরাট করার কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, ভরাট শুরু করা হয়ে গেছে হচ্ছে। তো এখানে যে বালি প্রায় 4000 ফিট বালি, এখানে এগুলা 10 টাকা ফিট কিন্তু বালি কিনা হয়েছে। প্রতি ফিটের দাম হচ্ছে 10 টাকা। প্রায় 4000 ফিট বালি এখানে লাগতেছে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আসলে কত টাকা ফিট। এগুলা হচ্ছে আপনার 10 টাকা ফিট আমরা এখানে এই বালিগুলা কিন্তু কিনা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে পানি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি বের হচ্ছে। দেখতে পাচ্ছেন পানির একটা চাপ কিভাবে সৃষ্টি হয়েছে। পানির চাপ, উপরে একটি করে ইট দেওয়া হয়েছে যাতে পানিটা আটকে থাকে এবং বালিটা যাতে বিটে থাকে, বালি যাতে বাহিরে না আসে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে দেখতে পাচ্ছেন পুরা বিট কিন্তু ভরাট করা হচ্ছে, এবং প্রচুর পরিমাণে পানির একটি চাপ। এই উঁচু একটা বিট, এত উঁচু বিট, এরপরেও এত প্রেশার দেওয়ার পরেও কিন্তু এই ওয়ালগুলা কোনোরকমভাবে কোনো প্রবলেম হয় নাই। খুবই টেকসই এবং ভালো মানের কাজ করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন, কীভাবে সঠিক নিয়মে কাজ করতে হয়। যদি আপনারা বাড়ির কাজ করতে চান, সঠিক নিয়মে যদি কাজ করতে চান, শক্তপোক্ত ভালো মানের কাজ করতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন বালি ভরাটের কাজ কিন্তু শেষ প্রায়। এখন হালকা পানি লেগে আছে মাঝে মধ্যে,
এবং মাঝে মধ্যে কিন্তু উঁচু হয়ে আসে। এই উঁচুগুলো যখন কাটা হবে তখন বিট একেবারে সমান হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।